ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল জুন 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, এই দুটি মাস মিলে ইংরেজির কিন্তু জুন মাস। তাহলে আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশি, এর অধিপতি গ্রহ বুধ, এবং জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বৃষ রাশি, এর অধিপতি গ্রহ শুক্র। তাহলে বুধ এবং শুক্রের প্রভাব এই জুন মাসে কিছু না কিছু পড়তে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুন মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি মকর রাশিটি রাশিচক্রের ঠিক 10তম রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। ঠিক এই মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং বৃহস্পতি এই মকর রাশিতে নিচস্থ হয়, এবং এই মকর রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে, শ্রবণা নক্ষত্র রয়েছে এবং ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রথমেই কিন্তু রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র, এর অধিপতি গ্রহ হচ্ছে রবি, এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন রবির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে, এবং মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রটি ঠিক 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই জুন 2026-এ উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের অত্যন্ত শুভ প্রভাব কিন্তু পড়বে। কর্মক্ষেত্রে আপনার কাজের গতি বৃদ্ধি পাবে, উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে প্রশংসা ও পদোন্নতি জোরালো সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার প্রভাব প্রতিপত্তি এবং শত্রু জয় কিন্তু এই মাসে নিশ্চিত হবে, এবং ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক লাভের যোগ কিন্তু প্রবল রয়েছে। বিশেষ করে আইনি পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন, মিডিয়া লাইনে যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন, বিপণী ব্যবসায় থেকে যুক্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত লাভজনক মাসটি হবে, এবং আয়ের নতুন পথ কিন্তু আপনাদের প্রশস্ত হবে, এবং আকস্মিক প্রাপ্তি যোগ, লটারি ও শেয়ার ট্রেডিং থেকে বা ফাটকা থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে ও নিজের কারণে আর্থিক ব্যয় কিন্তু আপনার এই মাসে ঘটবে, তবে বড় কোনো বিনিয়োগে সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। অবিবাহিতদের জন্য পাকা কথা, দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে, এবং পরিবারে বা আত্মীয়র সঙ্গে মতান্তর কিছু না কিছু ঘটার সম্ভাবনা। সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে, তবে দাঁতের সমস্যায় এই মাসে কিন্তু ভোগাতে পারে। এরপরে রয়েছে শ্রবণা নক্ষত্র, এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। শ্রবণা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন চন্দ্রের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। মকর রাশির শ্রবণা নক্ষত্রটি ঠিক 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। এই জুন 2026-এ শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং শান্তিমূলক সৌভাগ্যপূর্ণ হতে চলেছে। মানসিক আর্থিক টানাপোড়েন কিন্তু আপনাদের এতদিন যেটা ছিল সেটি কিন্তু দূর হবে, এবং চাকুরিতে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই মাসটি কিন্তু ভালো কাটবে, এবং চাকুরিজীবীদের জন্য আপনার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, কাজের পদ্ধতি, উচ্চ পদস্থ ব্যক্তির কিন্তু নজর কাড়বে। নতুন কোনো দায়িত্ব বা পদোন্নতির সুসংবাদ কিন্তু আপনি পেতে পারেন, এবং ব্যবসা বাণিজ্যে অতি শুভ ফল কিন্তু পাবেন। বড় চুক্তি হবার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এই মাসে অর্থনৈতিক অবস্থা আপনার মজবুত হবে, সঞ্চয় কিছু না কিছু ঘটবে। বকেয়া পাওনা যদি থেকে থাকে তা ফেরত কিন্তু প্রদান করবে। এই মাসে হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো। পারিবারিক জীবনে সুখ শান্তি এবং দাম্পত্য জীবনে পুরনো কোনো সমস্যার ভুল বুঝাবুঝি সেগুলো কিন্তু মিটে যাবে, এবং সম্পর্কের গভীরতাও কিন্তু ফিরে আসবে। অবিবাহিতদের বিবাহের যোগ এবং সন্তান লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু এই মাসে
উঠে আসবেই। এরপরে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে এবং ধনিষ্ঠা নক্ষত্রটি মকর রাশির ঠিক 23°20 থেকে 30° পর্যন্ত বিস্তৃত এবং জুন 2026-এ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গতিশীল, সাহসী এবং মিশ্র প্রভাব কিন্তু পড়বে। তবে সামাজিক ও ব্যবসায় অভাবনীয় সাফল্য কিন্তু প্রদান করবে। কর্মক্ষেত্রে যারা নতুন চাকরি খুঁজছেন বা পরিবর্তন করতে চান তাদের জন্য 15 জুনের পর থেকে অত্যন্ত শুভ যোগ। ব্যবসা বাণিজ্যের বড় কোনো চুক্তি সফল হতে পারে, তবে বিনিয়োগে তাড়াহুড়ো না করাই কিন্তু আপনাদের ভালো, বা চিন্তা ভাবনা করে তবেই এগুনা উচিত হবে। এবং যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, ডিফেন্সে যারা রয়েছেন, রিয়েল অ্যাসেটের ব্যবসা যারা সঙ্গে যুক্ত, প্রযুক্তিবিদ্যা, পুলিশ লাইনে যারা রয়েছেন, সেনাবাহিনীতে যারা যুক্ত, অত্যন্ত শুভ প্রভাব কিন্তু তাদের ক্ষেত্রে বিস্তার ঘটবে। আর্থিক দিক থেকে আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়বেই, আটকে থাকা অর্থ আদায় হবে, আকস্মিক প্রাপ্তি যোগও কিন্তু রয়েছে এবং বিলাসবহুল কেনাকাটার পেছনে অর্থ ব্যয়, অবিবাহিতদের বিবাহের যোগ। তবে দ্বিতীয়ভাবে রাহু পারিবারিক জীবনে বা দাম্পত্য জীবনে কিছুটা মতান্তর, ভুল বুঝাবুঝি কিন্তু ঘটাতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। এবং স্বাস্থ্য বিষয়ে রক্ত সংক্রান্ত সমস্যা এই মাসে কিন্তু উঠে আসতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু মকর রাশি বা মকর লগ্নের যেটি জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বিশ্বরাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। শুক্র এমনিতেই মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ বা শুভ কারক গ্রহ এবং ঠিক ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এই মাসটি গমন করবে। যারা ব্যবসা বাণিজ্যে অভূতপূর্ণ জোয়ার কিন্তু নিয়ে আসতে পারে এবং কর্মক্ষেত্রে সৃজনশীলতা, বুদ্ধিমত্তা প্রশংসিত হবে। 15 জুনের পর চাকরিজীবীদের জন্য শুভ সময়। কর্মে পদোন্নতি, বেতন বৃদ্ধি, কর্মলাভের যোগ, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, ফ্যাশনে যারা রয়েছেন, আইনের বিষয়ে যারা রয়েছেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন, জুয়েলারি, ইমিটেশন পোশাক পরিচ্ছদে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আর্থিক উন্নতি এবং আয়ের উৎস কিন্তু আপনাদের তৈরি হবে। বিবাহের পাকা কথা, দাম্পত্য সুখ শান্তি ও প্রেমে মধুর সম্পর্ক কিন্তু আপনাদের চলবে। এবং বিশেষ করে যার জন্মকালীন যদি দেখেন যে শুক্র আপনাদের মিথুন রাশিতে অবস্থান করছিল বা ধনু রাশিতে যার অবস্থান করছিল, তার ক্ষেত্রে জন্মকালীন যদি শুক্র শুভ বলবান থাকলে এই মাসের 8 তারিখ পর্যন্ত অতি শুভ প্রভাব বিস্তার ঘটবে। এবং যার কর্কট রাশিতে শুক্র অবস্থান করছিল বা আপনাদের মকর রাশিতে যার শুক্র অবস্থান করছিল, তার ক্ষেত্রে 9 তারিখ থেকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। তবে জন্মকালীন শুক্রকে শুভ বলবান কিন্তু আপনাদের থাকতে হবে। আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং আপনাদের বুধ হচ্ছে ভাগ্যপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ। মকর রাশিতে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে অবস্থান করবে। যারা বিশেষ করে লেখালেখির কাজের জন্য শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে এবং নানান দিক দিয়ে আয় কিন্তু বাড়বে। প্রতিবার জন্য আপনার সম্মান, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা, বকেয়া কাজকর্মে আপনার গতি এনে দেবে। জনপ্রিয়তা, আপনি লাভ ঘটবে। কথাবার্তার মধ্যে দুর্দান্ত প্রভাব তৈরি করবে, যা কর্মক্ষেত্রে আপনাকে সাফল্য এনে দিতে পারে। বিশেষ করে তথ্য প্রযুক্তি, আইটি সেক্টরে, লেখালেখির কাজের সঙ্গে যারা এজেন্সিমূলক বা সাংবাদিক যারা রয়েছেন, আইন মার্কেটিংয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। বুধের প্রভাবে অকস্মাৎ প্রাপ্তিযোগও ঘটার সম্ভাবনা। বিশেষ করে শেয়ার ট্রেডিং ফাটকা থেকে লাভের সম্ভাবনা রয়েছে। ভাগ্য আপনার পূর্ণ সমর্থন করবে এবং স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে। জন্মকালীন যদি দেখেন তার মিথুন রাশিতে যার বুধ অবস্থান করছিল বা ধনু রাশিতে যার বুধ অবস্থান করছিল, জন্মকালীন বুধ যদি শুভ বলবান থাকলে তাহলে এই মাসের 22 তারিখ পর্যন্ত অতি শুভ প্রভাব কিন্তু তার ক্ষেত্রে বিস্তার ঘটবে এবং তারপরেই কিন্তু সপ্তম ভাবে প্রবেশ করবে বুধ। যার জন্মকালীন যদি কর্কট রাশিতে বুধ অবস্থান করে বা মকর রাশিতে যার অবস্থান করে 22 তারিখের পরে তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আপনাদের রাশিপতি কিন্তু শনিদেব, যে শনিদেব রাশি সাপেক্ষে আপনাদের তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে। তৃতীয় ভাবে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায় এবং তৃতীয় ভাবে এখন বর্তমানে রেবতী নক্ষত্রে অবস্থান করছে, যেটি শক্তিশালী মানা হয়ে থাকে এবং আপনার মধ্যে
অলসতা কিন্তু দূর করবেই। কারণ শনি বুধের নক্ষত্রে, বুধও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং কঠোর পরিশ্রম করার শক্তি এবং মানসিকতাও কিন্তু এই শনিদেব প্রদান করবে এবং কর্মঠ করে তুলবে, কাজের গতি প্রদান করবে, কর্মদক্ষতা বাড়াবে, চাকরিতে পদোন্নতিও পাবেন এবং বেতন বৃদ্ধিরও সম্ভাবনা। তবে 15/6 পর থেকে ভাগ্যের চাকা আপনার ঘুরে যেতে পারে। ভাগ্যের জোরে আপনার আটকে থাকা বড় চুক্তি, আগে যেগুলো আটকে ছিল বা অর্থ উদ্ধার হতে পারে। তবে যার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, নিয়ম নিষ্ঠা রয়েছে, সে বেশি কিন্তু লাভবান হতে পারবেন। যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে একটু ধীর নীতি যদি আপনি মেনে চলতে পারেন, আপনার ক্ষেত্রে আরো শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কারণ যে কোনো জিনিসটা হুটপাট ডিসিশন নিয়ে কাজকর্ম বা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। এবং বিশেষ করে আপনাদের এই সময়ে বাণিজ্যে অভূতপূর্ণ জোয়ার কিন্তু নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যে। এবং শনিদেব যেহেতু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলেও জন্মকালীন যদি মকর রাশির জাতক জাতিকাদের এই মীন রাশিতে যার শনিদেব অবস্থান করছে, বৃষ রাশিতে যার শনিদেব অবস্থান করছে, আপনাদের ঠিক ভাগ্যভাবে যার শনিদেব অবস্থান করছে এবং দ্বাদশভাবে যার শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। এইটুকু জোর দিয়ে বলতে পারি। নানান দিক দিয়ে বাধা বিঘ্ন সে কিন্তু পাচ্ছেই। এবং শনিদেবকেই আমি বারবার সন্তুষ্ট করার কথা বলি, কিন্তু দেখুন আপনাদের রাশিপতি, আপনাদের শুভকারক গ্রহ রাশিপতি হওয়ার কারণে তৃতীয়ভাবে থাকলেও শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। কিন্তু কলিযুগটি হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং ভাগ্যবিধাতা শনিদেবের উপর কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখেছে। আমাদের যে 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হরকৃষ্ণ মহামন্ত্র, এই দিন রাত্রি জপ করার কারণে শনিদেব ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। সেই কারণে দিনান্তে অন্তত হরকৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনাকে ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে এবং নানান সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এখন থেকেই হরকৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের জীবনটাকে পাল্টে ফেলুন। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।